আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, বিজয়িত কাদের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব দীর্ঘদিনের আলোচিত সমালোচিত এনআইআর সম্পর্কে, অর্থাৎ ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার সম্পর্কে। আমরা আজকে জানবো এটার সুফল এবং এটার ভালো দিক খারাপ দিক সম্পর্কে আমরা জানবো, কেন ব্যবসায়ীরা এটার প্রতি বিরক্ত বা ক্ষিপ্ত। তো পুরো ভিডিওটি দেখতে থাকুন, চলে আসি ইন্টার পরে। তো প্রিয় ভিউয়ার্স, বাংলাদেশের অবৈধ এবং আনঅফিসিয়াল ফোনগুলোর বিরুদ্ধে, অর্থাৎ আনঅফিসিয়াল ফোনের বিপরীতে অফিসিয়াল ফোনগুলো যেন বাজার দর ঠিক রেখে তাদের মার্কেটের আধিপত্য ধরে রাখতে পারে, সেই জন্য বাংলাদেশ সরকার কর্তৃক এনইআই অর্থাৎ ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার নামে একটি ডাটাবেস চালু করেছে, যার মাধ্যমে কোনো অবৈধ মোবাইল বাংলাদেশের নেটওয়ার্কে এন্ট্রি করতে পারবে না। মোবাইল হোক বা টেলিকমিউনিকেশন সিস্টেমের যে কোনো জিনিস যার সিম কার্ড ব্যবহার করে চলে বা যার আইএমইআই নাম্বার আছে, এই ধরনের কোনো ইকুইপমেন্টই বাংলাদেশের নেটওয়ার্কে চালু হবে না যদি এই সিস্টেমটা চালু হয়। এখন এই সিস্টেমটা কেমন বা কিভাবে কাজ করে? এখন দেখেন যে প্রত্যেকটা মোবাইল ফোনের একটি ইউনিক আইএমইআই নাম্বার আছে, অর্থাৎ প্রত্যেক অফিসিয়াল একটি ফোনের আইএমইআই নাম্বার আছে। কিন্তু এইটা কিন্তু একদম যখন ফোনটা বিল্ড করা হয়, অর্থাৎ ফোনটা যখন প্রতিষ্ঠান থেকে অ্যাসেম্বল করা হয়, তখনই এই আইএমইআই নাম্বারটা সিলেক্ট হয়ে যায়, অর্থাৎ আইএমইআই নাম্বারটা দিয়ে দেওয়া হয়। কিন্তু এটা পরবর্তীতে এটা বিভিন্ন মার্কেটে যখন যায় বা সেই দেশে তাদের ডাটাবেসে সংযুক্ত হয়েই সে মার্কেটে প্রবেশ করে। তাহলে সেইটা হয় হচ্ছে অফিসিয়াল ফোন, যে এই ফোন আইএমইআই নাম্বার এত, এই আইএমইআই নাম্বারের বিপরীতে তারা নির্দিষ্ট পরিমাণ ট্যাক্স সবকিছু দিয়ে বাংলাদেশের নেটওয়ার্কে প্রবেশ করছে বা ওই দেশের নেটওয়ার্কে প্রবেশ করছে। সেই ট্যাক্সের হার বিভিন্ন দেশে বিভিন্ন রকম হতে পারে, বাংলাদেশেও মোটামুটি ভালো হার রয়েছে। তার মানে সেটা একটা অফিসিয়াল স্বীকৃতি নিয়েই মার্কেটে বা নেটওয়ার্কে আসতে যাচ্ছে। কিন্তু আনঅফিসিয়াল ফোন আর অবৈধ আনঅথেন্টিক ফোন দুইটা দুই রকম ব্যাপার। আনঅফিসিয়াল ফোন হচ্ছে এই যে অরিজিনাল ব্র্যান্ড থেকে, অর্থাৎ কোম্পানি থেকে সরাসরি ফোনগুলো অ্যাসেম্বল হচ্ছে, ঠিক আছে, কিন্তু বাংলাদেশের নেটওয়ার্ক বা কোনো দেশের নেটওয়ার্কে ঢুকছে তাদের নির্দিষ্ট হারে কর বা যা আছে অফিসিয়ালি যা প্রসিডিওর আছে তা মেনটেন না করে। অর্থাৎ যদি বলেন শাওমি থেকে একটা ফোন আসছে অফিসিয়ালি বাংলাদেশ সরকারকে ট্যাক্স দিয়ে আইএমইআই বাংলাদেশ সরকারের নথিতে রেজিস্টার করে বাংলাদেশে ঢুকছে, এইটা একটা জিনিস। আর যদি শাওমি থেকে একটা ফোন কারো মাধ্যমে চলে আসে যে সেটা কোথাও রেজিস্টার করা নেই, সেইটা যদি চলে আসে তাহলে সেটা হচ্ছে আনঅফিসিয়াল ফোন। কিন্তু ফোনটা অফিসিয়ালি একটা প্রতিষ্ঠান তৈরি করেছে, কিন্তু সেটা হচ্ছে আনঅফিসিয়ালি একটা দেশে ঢুকেছে, এই একটা ব্যাপার। আর আনঅথেন্টিক ফোন কোনটা? বাংলাদেশে আনঅফিসিয়াল ফোন থেকে আনঅথেন্টিক অথেন্টিকেশন নেই, অর্থাৎ অবৈধ ফোন যেটা আসলে কোনো প্রতিষ্ঠান তৈরি করেনি, কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে ঢোকেনি, সেটা হচ্ছে লোকালি অ্যাসেম্বল করা কিছু ফোন। আপনি দেখবেন যে মোবাইল ফোনের প্রত্যেকটা পার্ট কিন্তু এখন পাওয়া যায়, যে কোনো পার্টস। আপনি গুলিস্তান যান বা যমুনা ফিউচার পার্ক যান, বসুন্ধরা, যেখানে মোবাইলের স্পেয়ার পার্টস বিক্রি হয়, যেমন মোতালেব প্লাজা, এখানে যাবেন, যে কোনো একটা মোবাইল তৈরিতে যা যা পার্টস লাগে সব ওখানে পাওয়া যায়। ধরেন একটা মোবাইল অরিজিনাল ডিসপ্লের দাম 11,000 টাকা, সেটা ডুপ্লিকেটটার দাম 5,000 টাকা, মার্কেট অরিজিনাল 7,000 টাকা, এইরকম ভাবে পাওয়া যাবে। ব্যাটারির দাম 500-600 টাকাতে পাওয়া যায়। আবার পুরো মাদারবোর্ড 2,500 থেকে শুরু করে 3,000-4,000 পাওয়া যায়। এই যে একটা 25-30 হাজার টাকার ফোনের অথেন্টিক ফোনে যেটা মোবাইলের সাথে সরাসরি থাকে সেই জিনিসগুলোর দাম অনেক, কিন্তু আফটার মার্কেট যেগুলো পাওয়া যায় সেই জিনিসগুলো খুব চিপ রেটে পাওয়া যায়। তো এই যে এগুলো কিনে নিয়ে আসার পর যদি কেউ একটা ফোন তৈরি করে ওই জিনিসগুলো দিয়ে, তাহলে কিন্তু ফোনটা সচল হবে। এই সচল হওয়ার সাথে সাথে একটা অটো আইএমইআই জেনারেট হয়ে যাবে, অথবা অটো একটা আইএমইআই সেভ করে রাখা যায়। কিন্তু এই যে আইএমইআই সেভ করে রাখতেছে বা অটো আইএমইআই জেনারেট হচ্ছে, এটা হচ্ছে একটা অবৈধ আইএমইআই, যেটা আসলে কোনো ভেরিফিকেশন নাই, কোনো ভেরিফাই নেই, কোনো প্রতিষ্ঠান দেয়নি, এটা অটোমেটিক হয়ে গেছে, অটো জেনারেটেড হয়ে যায়। বাংলাদেশে এই ধরনের তৈরি ফোন, অর্থাৎ একটা ফোনের পার্টস পাতি কিনে ওই ফোনের অবিকল একটা ফোন তৈরি করে মার্কেটে ছেড়ে দিচ্ছে, যেটা বলতেছে অরিজিনাল বা রিফারবিশড বা আনঅফিসিয়াল ফোন, কিন্তু আসলে ওটা হচ্ছে অথেন্টিক না। তো এইটার কারণে হচ্ছে কি, আনঅফিসিয়াল ফোন তো মার্কেট হারাচ্ছেই, প্লাস এই যে অথেন্টিক স্যার, অর্থাৎ যে অবৈধ ফোনগুলো তৈরি হচ্ছে, এই ফোনগুলো মার্কেটে আসার কারণে ফোনের কোয়ালিটিতে খারাপ হচ্ছে এবং পরবর্তীতে এটা কাস্টমার
যে যে আশা নিয়ে ফোনগুলো ব্যবহার করে সেই আশাটা আহ, তারা পূরণ করতে পারে না। তো এই জন্য বাংলাদেশ সরকার আইএমইআই ডাটাবেসটা একদম স্বয়ংসম্পূর্ণ করার জন্য এনআইআর চালু করেছে। এর মাধ্যমে এই পর্যন্ত থাকা ডাটাবেসে যা অর্থাৎ নেটওয়ার্কে যা ফোন আছে সবগুলো অটোমেটিক আইএমইআই যে আইএমইআই হয়ে যাবে, রেজিস্টার হয়ে যাবে। কিন্তু একটা নির্দিষ্ট সময় পর আইএমইআই শুধু ওইটাই রেজিস্ট্রেশন হবে যেটা অফিসিয়ালি বাংলাদেশে ঢুকবে এবং এনইআইআর এ রেজিস্টার করে আসবে তারা ঢুকবে। এরপরে কোনো নেটওয়ার্ক ওখানে অটোমেটিক ঢুকবে না, অথবা আপনাকে ম্যানুয়ালি গিয়ে রেজিস্টার করতে হবে ট্যাক্স বা অন্য কিছু দিয়ে বা কোনো কারণ দর্শিয়ে। তো এই হলো আইএমইআই এর আহ, পুরা ব্যাপার। তো আমরা আজকের ভিডিওতে জানলাম আইএমইআই কি এবং কিভাবে কাজ করবে এবং এটার খারাপ দিক সম্পর্কে, এবং পরবর্তী আমরা ভিডিওতে আলোচনা করব ব্যবসায়ীরা কেন এনইআইআর এর বিরুদ্ধে, অর্থাৎ এনইআইআর হোক এটা ব্যবসায়ীরা কেন চাচ্ছে না বা লোকাল ব্যবসায়ীরা চাচ্ছে না, সেই বিষয়ে। তো আজকের মতো ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।